জানুয়ারি আমার একমাত্র দেওরের জন্মদিন, তাই এই দিনটাকে স্পেশাল করতে গতকাল রাতে মা আর আমি চলে গেছিলাম এই কেকের দোকানটায়। এখানে কেকগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমনই ফ্রেশ ছিল, তাই এখান থেকে একটা কেক আমি কিনে নিলাম। শুধু তো কেক কাটলে চলবে না, একটা গিফটেরও দরকার, তাই মা আর আমি চলে গেছিলাম এই দোকানটাতে একটা ভাইয়ের জন্য সুন্দর দেখে শার্ট নিতে। তুমি একটা শার্ট পছন্দ হয়ে যায় সেটা কিনে নিয়ে আমি বাড়ি এসে লেগে পড়লাম ডেকোরেশনের কাজে। দেখে বলো তো কেকটা কেমন হয়েছে? বেশ সুন্দর, তাই না? এরপর আর কি রাত 12টা বাজার সাথে সাথে আমি ভাইকে নিয়ে আসলাম ঘরে কেক কাটার জন্য। বাড়িতে এই ছোটখাটো অনুষ্ঠানগুলো কিন্তু সবার মনে একটা আনন্দ এনে দেয়। তো কেক কাটার পর্ব বেশ সুন্দর চলছিল, তবে যে কেক কাটতে কাটতে এমন যুদ্ধ শুরু হয়ে যাবে সেটা আশা করিনি। এই সামান্য ব্যাপার নিয়ে এত বড় যে ঘটনা ঘটে যাবে সেটা কেউ ভাবতে পারেনি। এই যে দেখছো এখন ক্রিম মাখানোর জন্য আমরা সব দৌড়দৌড়ি করছি, এই থেকে শুরু হয়ে গেছিল দুই ভাইয়ের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি। দুই ভাই একে অপরকে ক্রিম লাগাবে বলে সে কি লুকোচুরি খেলা। অবশেষে কেউ কাউকে পরাজিত করতে না পেরে দুজনকেই ঘরে ডেকে নিয়ে আসলাম ছবি তোলার জন্য। তোমরা কি ভাবছো এই যুদ্ধ এখানেই শেষ হয়ে গেছিল? দেখো তবে আমরা সবাই রেডি হচ্ছিলাম ছবি তোলার জন্য। ছবি তুলবো কি, এমন সময় আমার কর্তামশাই ভাইয়ের ওপর এমন অ্যাটাক করলো যে ভাই আর সেটা সামলাতে পারলো না। এবার তোমরাই বলো এই যুদ্ধে কে জয়ী হলো আর কে পরাজয়। যাই হোক, আমার দেওরের জন্মদিনটা খুব সুন্দরভাবে আমরা কাটালাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।